ফলের খোসায় রূপচর্চা, হ্যাঁ সেটাও সম্ভব। শরীরে ঘামের গন্ধ, স্নানের আগে জলে ডুবিয়ে রাখুন লেবুর খোসা, তারপর সেই জলে স্নান করুন, দেখবেন ফ্রেশ আর ঝরঝরে লাগছে নিজেকে। মাথার চুল থেকেও আসবে লেবুর হালকা সুবাস। যাদের ঘাম বেশি হয় তারাও চেষ্টা করে কিন্তু দেখতে পারেন। কমলা লেবুর খোসা জলে ফুটিয়ে সেই জল বোতলে ভরে ফ্রিজে রাখতে পারেন, চমৎকার পারফিউমের কাজ করবে ওই সুবাসিত জল। বাইরে যাওয়ার আগে একটু শরীরে মাখিয়ে নিন আর সারাদিন থাকুন কমলার মতো ফুরফুরে মনে। কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন, রূপচর্চায় দারুণ কাজ দেয় এটি। হলদে দাঁতের জন্য অনেকে প্রাণ খুলে হাসতে পান না, কারণ তাদের লজ্জা লাগে লোকজনের সামনে হাসতে গেলে। বিশেষজ্ঞরা বলেছেন কলার খোসা ফেলে না দিয়ে তা দিয়ে নিয়মিত দাঁত ঘষলে দাঁতের হলদে ভাবটা দূর হয়ে যায়। পেঁপে খাবার পরে ছাল চলে যায় ময়লার ঝুড়িতে, এই ছালও খুব উপকারী। যেমন পেঁপের ছাল দিয়ে পায়ের পাতা ও গোড়ালি ঘষলে পা থাকবে কোমল, গোড়ালি ফাটার সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন। আর এছাড়া কমলা লেবুর খোসার যে গুঁড়ো থাকে না, সেটা দিয়ে ফেস প্যাক খুব ভালো কাজ দেয়। আর কমলা লেবুর রসের তো কোনো গুণের শেষই নেই। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।